নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শ্রাবণ মাসের পাঁজি ক্যালেন্ডার। এই শ্রাবণ মাসে কিন্তু প্রতি সোমবার শিব বাবার পুজো করা হয়, তার সাথে বিপত্তারিণী, উল্টো রথযাত্রা, এছাড়াও গুরু পূর্ণিমা, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে, মনসা পুজো রয়েছে, অমাবস্যা, একাদশী, সমস্ত কিছুর শুভ তারিখ, শুভ সময় সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তার সাথে বিবাহ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণের শুভ তারিখ কী রয়েছে সেটিও থাকবে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এই বছর শ্রাবণ মাস 32 দিনের হতে চলেছে। 18 জুলাই থেকে শুরু হবে, শেষ হবে 18 আগস্ট। প্রথমের দিনেই কিন্তু বিপত্তারিণী ব্রত রয়েছে। পয়লা শ্রাবণ 18 জুলাই শনিবার, এই দিনে প্রথম বিপত্তারিণী ব্রত রয়েছে। তার পরবর্তী যে বিপত্তারিণী ব্রত রয়েছে চৌঠা শ্রাবণ 21 জুলাই মঙ্গলবার। এই দুটি দিনেই বিপত্তারিণী ব্রত রয়েছে, রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যবর্তী মঙ্গল আর শনিবার। এরপরে আমরা জানবো 4টি সোমবার কবে কবে পড়েছে, যেই সোমবারগুলোয় শিব বাবার পুজো করতে হবে। 3রা শ্রাবণ 20 জুলাই প্রথম সোমবার, এর পরবর্তী সোমবার 10ই শ্রাবণ 27 জুলাই। তারপর তৃতীয় সোমবার পড়েছে 17ই শ্রাবণ 3রা আগস্ট তৃতীয় সোমবার। এর পরবর্তীতে সর্বশেষ সোমবার। এই বছর শ্রাবণ মাসে 4টি সোমবারই পড়েছে। সর্বশেষ সোমবার যেই দিনে আপনাদেরকে শিব বাবার পুজো করতে হবে 24শে শ্রাবণ 10ই আগস্ট সোমবার। এরপরে আমরা জেনে নেব উল্টো রথযাত্রা কবে পড়েছে। 7ই শ্রাবণ 24শে জুলাই শুক্রবার, এই দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণযাত্রা বা উল্টো রথযাত্রা। এর ঠিক একদিন পরেই রয়েছে 8ই শ্রাবণ 25শে জুলাই শনিবার একাদশী। এই একাদশী ব্রত শ্রী শ্রী হরিশয়নী একাদশী বা শয়নৈক্য একাদশী নামে পরিচিত। এরপরে আসা যাক শ্রাবণ মাসের পূর্ণিমাতে, গুরু পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা নামে পরিচিত। এই শ্রাবণী পূর্ণিমা পালিত হবে 12ই শ্রাবণ 29শে জুলাই বুধবার। আপনাদেরকে এই পূর্ণিমার বিষয়ে ভিডিও খুব তাড়াতাড়ি দেব। এর পরবর্তীতে আসা যাক মনসা পুজো। এই মাসে 2টি মনসা পুজোর তারিখ রয়েছে, মনসা পুজো বা অষ্টনাগ পুজো। 17ই শ্রাবণ 3রা আগস্ট সোমবার দিন একটা, আর তারপরে রয়েছে 32শে শ্রাবণ, শ্রাবণ মাসের শেষ দিন 18ই আগস্ট মঙ্গলবার। এরপর আরেকটি একাদশী ব্রত রয়েছে 23শে শ্রাবণ 9ই আগস্ট রবিবার দিন। এই একাদশী ব্রতের নাম কামিকা একাদশী। এই একাদশীর ব্রতোপবাস সম্পর্কেও ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তার পরবর্তীতে এই মাসে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে। শ্রাবণ মাসের যে অমাবস্যা রয়েছে সেই অমাবস্যা তিথিতে দৃশ্যমান হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। 26শে শ্রাবণ 12ই আগস্ট বুধবার দিন, এই দিনেই অমাবস্যা তিথি থাকছে রাত্রি 11টা 37 মিনিট পর্যন্ত। এই দিনে অমাবস্যার ব্রতোপবাস এবং নিশি পালন রয়েছে এবং এই দিনেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। 27শে শ্রাবণ 13ই আগস্ট বৃহস্পতিবার দিন, এই দিনে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা রয়েছে। এছাড়াও এই দিন নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রাও আরম্ভ হবে। সবশেষে আপনাদের জানিয়ে রাখি এই শ্রাবণ মাসে বিবাহ, সাধ ভক্ষণ এবং অন্নপ্রাশনের শুভ তারিখ কী রয়েছে। বিবাহের শুভ তারিখ 3রা শ্রাবণ 20শে জুলাই সোমবার, 4ঠা শ্রাবণ 21শে জুলাই মঙ্গলবার, 6ই শ্রাবণ 23শে জুলাই বৃহস্পতিবার, 7ই শ্রাবণ 24শে জুলাই শুক্রবার, 12ই শ্রাবণ 29শে জুলাই বুধবার, 13ই শ্রাবণ 30শে জুলাই বৃহস্পতিবার, 16ই শ্রাবণ 2রা আগস্ট রবিবার, 17ই শ্রাবণ 3রা আগস্ট সোমবার দিন, 21শে শ্রাবণ 7ই আগস্ট শুক্রবার। এই শ্রাবণ মাসে বিবাহের বহু তারিখ রয়েছে। এছাড়াও সাধ ভক্ষণের জন্য 4টি তারিখ 2, 3, 5 আর 9। অন্নপ্রাশনের 3টি তারিখ রয়েছে 2, 6 আর 7। এছাড়াও এই শ্রাবণ মাসে পঞ্চামৃত, গর্ভাধান, দীক্ষা, এই সমস্ত যে শুভ তারিখ এবং শুভ সময় রয়েছে সেগুলি আপনাদের দেখিয়ে দিলাম। শুভ দিন কী কী রয়েছে সেই সমস্ত কিছু আপনারা দেখে নেবেন। নামকরণেরও শুভ তারিখ থাকছে এই শ্রাবণ মাসে অনেকগুলি। এছাড়াও অন্নপ্রাশন, উপনয়ন, দীক্ষা, গৃহারম্ভ, গৃহপ্রবেশ সমস্ত কিছুর শুভ তারিখ এখানে রয়েছে। আপনাদেরকে পাঁজি থেকে একদম দেখিয়ে দিলাম। আপনাদের যেটি দরকার সেটি দেখে নেবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই শ্রাবণ মাসে যত পুজো পার্বণ রয়েছে সেই সমস্ত ভিডিও এক এক করে আসতে থাকবে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।